প্রাচীন ইতিহাস। ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। লিখিত জিনিসপত্রের ভিত্তিতে জন ব্রুস ইতিহাসের বিভিন্ন সময়কে 3 ভাগে ভাগ করেছেন: প্রাগ ঐতিহাসিক বা প্রি হিস্টোরিক পিরিয়ড, আদ ঐতিহাসিক বা প্রোটো হিস্টোরিক পিরিয়ড, আর ঐতিহাসিক সময় বা হিস্টোরিক পিরিয়ড। প্রাগ ঐতিহাসিক বা প্রি হিস্টোরিক পিরিয়ডে বিভিন্ন পুরাতাত্ত্বিক জিনিসপত্র পাওয়া যায়। এখানে বিভিন্ন জিনিসপত্রের কোনো লিখিত প্রমাণ পাওয়া যায়নি। এটাকে মূলত বলা হয় প্রস্তর যুগ বা স্টোন এজ। আদ ঐতিহাসিক বা প্রোটো হিস্টোরিক পিরিয়ডেও অনেক পুরাতাত্ত্বিক জিনিসপত্র পাওয়া গেছে। এখানেও বিভিন্ন জিনিস লিখিত অবস্থায় পাওয়া গেছে, কিন্তু সেগুলি উদ্ধার করা তেমন সম্ভব না। যেমন সিন্ধু সভ্যতা ও হরপ্পা সভ্যতার বিভিন্ন লিপি। তারপর আসে ঐতিহাসিক বা হিস্টোরিক পিরিয়ড। এখানেও পুরাতাত্ত্বিক জিনিসপত্র পাওয়া যায়। এই সময়ের যে লিখিত স্রোত সেগুলিকে ঠিকঠাকভাবে পড়া যায়। এখান থেকেই ভারতের ইতিহাস শুরু হয়: প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। প্রি হিস্টোরিক বা প্রাগ ঐতিহাসিক সময় বা স্টোন এজ, একে আবার 3 ভাগে ভাগ করা যায়: প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ ও নব্য প্রস্তর যুগ, অর্থাৎ প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ আর নিওলিথিক এজ। প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগের সময় ধরা হয় মোটামুটি 25 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে 12,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজের সময় ধরা হয় 12,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 5,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আর নব্য প্রস্তর যুগ অর্থাৎ নিওলিথিক এজ এর সময় ধরা হয় 5,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3,000 খ্রিস্টপূর্বাব্দ। মানুষ প্রথম আসে আফ্রিকাতে, তাই মানব জাতের পালক বলা হয় আফ্রিকাকে। আর মানুষ সভ্য হয় এশিয়া মহাদেশে। প্রথম দিকে মানুষের মূল লক্ষ্য ছিল শুধুমাত্র খাওয়া দাওয়া, তাই যা পেত তাই খেত, অর্থাৎ ফল, মূল, পশুর মাংস ইত্যাদি। ধীরে ধীরে মানুষ খাদ্য সংগ্রহ করা শুরু করে, অর্থাৎ মানুষ নিজের খাদ্য নিজে সঞ্চয় করে রাখতে শুরু করে। এভাবেই চলতে চলতে হঠাৎ করেই আগুনের খোঁজ হয়ে যায়, অর্থাৎ আগুনের খোঁজ হয় প্রাচীন প্রস্তর যুগে। এরপর মধ্যপ্রস্তর যুগ। এই সময় মানুষ অন্ত্যেষ্টি কার্যক্রম চালু করে, অর্থাৎ মৃত্যুর পর জ্বালিয়ে দেওয়া বা পুঁতে দেওয়ার কাজ শুরু হয়। এখানে তাদের পাথরের হাতিয়ার ছোট হয়ে যায়, তাই এই সময়টাকে মাইক্রোলিথিক এজও বলা হয়। এই মধ্যপ্রস্তর যুগের শেষের দিকে মানুষ ধীরে ধীরে এশিয়ার দিকে চলে আসে এবং আস্তে আস্তে মাটির নিচে বিভিন্ন জিনিসের খোঁজ পেয়ে যায়, যেমন আলু, গাজর ইত্যাদি। ফলে সেখানেই তারা কৃষিকাজ চালু করে। কৃষিকাজের জন্য প্রয়োজন বসবাস, তাই সেখানেই মানুষ বসবাস করতে শুরু করে দেয় এবং পশুও পোষ মানিয়ে দেয়। মানুষ প্রথম পোষ মানায় কুকুরকে। আর মানুষ প্রথম এই কৃষিকাজ চালু করে মেহেরগড় এলাকায় মোটামুটি 7,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে। মেহেরগড় এলাকা মূলত পাকিস্তান ও আফগানিস্তানের সুলেমান ও কিরথর পাহাড়ের মাঝে অবস্থিত। প্রথম কৃষিকাজ করা হয় গম ও যবের, কারণ এগুলি চাষ করা খুবই সহজ। এরপর নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক এজ। এই সময় মানুষ কৃষিকাজ ও পশুপালন খুব ভালোভাবে শুরু করে দেয়। ধীরে ধীরে আবিষ্কার করে ফেলে কুমোরের চাক। ফলে বিভিন্ন মাটির পাত্র তৈরি শুরু হয়ে যায়, অর্থাৎ হাড়ি, গামলা ইত্যাদি, এবং মাটির চাকাও আবিষ্কার করে ফেলে। ফলে বিভিন্ন জিনিস পরিবহনের সুবিধা হয়। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। এই নামটি মূলত এই যুগের সময়ের মানুষ থেকেই ধরা হয়। নব্যপ্রস্তর যুগের নাম আসে মূলত কৃষিকাজের ভিত্তিতে। এই নব্যপ্রস্তর যুগ থেকেই মানুষ স্থায়ীভাবে বসবাস করা শুরু করে, কারণ কৃষির জন্য স্থায়ী বাসস্থান দরকার। নব্যপ্রস্তর যুগের শেষের দিকে তামার খোঁজ হয়ে যায়। ফলে নব্যপ্রস্তর যুগের শেষের দিকের সময়কে বলা হয় তাম্রপ্রস্তর যুগ। আর এখান থেকেই শুরু হয় সিন্ধু সভ্যতা। ইতিহাসের বিভিন্ন সময়ে পাওয়া বিভিন্ন ধাতুর ভিত্তিতে খ্রিস্টিয়ান থমসন এই ইতিহাসের সময়কে 3 ভাগে ভাগ করেছেন: প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ ও লৌহ যুগ। ডেনমার্কে একটি মিউজিয়াম রয়েছে, কোপেনহেগেন মিউজিয়াম। বিশ্বের সমস্ত আর্কিওলজিক্যাল সাইটের কিছু কিছু জিনিসপত্র এই মিউজিয়ামে রয়েছে। ভারতবর্ষে মধ্যপ্রদেশের ভোপালে সেই রকমই একটি মিউজিয়াম রয়েছে, হিউম্যান মিউজিয়াম বা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রহালয়। সেখানেও বিশ্বের প্রায় সমস্ত আর্কিওলজিক্যাল সাইটের কিছু কিছু জিনিসপত্র রয়েছে। এটি কালচারাল ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। ভারতে পুরাতাত্ত্বিক বিজ্ঞানের জনক বলা হয় ক্যানিংহামকে। কৃষিকাজের সব থেকে পুরনো স্রোতের কথা যদি বলা হয়, তাহলে প্রথম হয় গমের চাষ, সেটি মেহেরগড়ে। আর তারপর হয় যবের চাষ ইরানে। মানুষ স্থায়ীভাবে বসবাস করে কৃষিকাজ শুরু করে মেহেরগড় থেকে। বর্তমানে পুরাতাত্ত্বিক বিজ্ঞানীদের মতে সব থেকে প্রথম কৃষিকাজ চালু হয় উত্তরপ্রদেশের লেহরাদেওতে প্রায় 8,000 খ্রিস্টপূর্বাব্দে। এখানে চাষ হয়েছিল ধানের। নব্যপ্রস্তর যুগের যে মাটির পাত্র পাওয়া গেছে তার বেশিরভাগই গেরুয়া রঙের, অর্থাৎ গেরু বর্ণীয় মাটির পাত্র। এগুলি পাওয়া গেছে হরিয়ানার হস্তিনাপুরে। মেহেরগড়ে 3টে যুগেরই পুরাতাত্ত্বিক জিনিসপত্র পাওয়া গেছে। বিভিন্ন জায়গাতে নব্যপ্রস্তর যুগের মানুষদের হাড়গোড়ের স্তূপ পাওয়া গেছে। এই হাড়গোড় শক্ত হয়ে পাথরের মতো হয়ে যায়, তাই নব্যপ্রস্তর যুগকে মেগালিথ বলা হয়। উত্তরপ্রদেশের দমদমা একটি জায়গা রয়েছে যেখানে মধ্যপ্রস্তর যুগের প্রায় 41টি মানুষের কঙ্কাল একসাথে জড়ো করা অবস্থায় পাওয়া গেছে। আর উত্তরপ্রদেশের মোহদহাতে মধ্যপ্রস্তর যুগের হাড়ের অস্ত্র পাওয়া গেছে। ভারতবর্ষে প্রথম মানুষের কঙ্কাল পাওয়া যায়
মাদ্রাসের পল্লব রণে। প্রথম গুহাচিত্র পাওয়া যায় মধ্যপ্রদেশের রায়সেন জেলার ভীমবেটকা গুহাতে। প্রথম চালের অবশেষ পাওয়া যায় উত্তরপ্রদেশের কুলডিবাতে। আর প্রথম গর্তের আবাসস্থল পাওয়া যায় কাশ্মীরের বুর্জ হোমে। ইতিহাসবিদ পিউরি বলেন যে ইতিহাস একটি বিজ্ঞান, না এর থেকে বেশি না এর থেকে কম। কৃষিকাজ ও পশুপালন চালু হয়ে যায় মধ্যপ্রস্তর যুগ থেকেই, কিন্তু সুব্যবস্থিতভাবে কৃষিকাজ চালু হয় নব্যপ্রস্তর যুগে। মধ্যপ্রস্তর যুগে যে কৃষিকাজ ও পশুপালন চালু হয়ে যায় তার নমুনা পাওয়া যায় মধ্যপ্রদেশের আদমগড়ে, রাজস্থানের বাগৌরে ও উত্তরপ্রদেশের সরাই বাহাদুরগড়ে। এরপর প্রোটো হিস্টোরিক বা আদ ঐতিহাসিক সময় অর্থাৎ সিন্ধু সভ্যতা।